আছে। বাট বাড়ি গিয়ে আমি 2-3টে জিনিস জানি, হয়তো শ্যাম্পুটা করতে পারবো না, কাল সকাল উঠেই শ্যাম্পু করবো, কিন্তু বাড়ি গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ক্লেনজিং পার্ট ফার্স্ট, সেটা হচ্ছে আমার পাপায়া ক্লেনজার। সেটা দিয়ে আমি ভালো করে মুখে ভালো করে অ্যাপ্লাই করে একটা ভিজে টাওয়েল দিয়ে ভালো করে স্কিনটা মুছে, এবং তারপরে আমাদের যে রেটিনল ফেস ওয়াশটা আছে ওটা, অথবা ক্যানিয়ন প্লাস, কারণ আমার না সব এদিক ওদিক ঘাটাঘাটি হয়ে যায়, এত স্যাম্পল থাকে তো, যেটা সামনে পাবো সেটা দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করবো, এবং ওয়াশ করার পরে আমি ক্যান্ডিলটা লাগিয়ে মুখে ক্যান্ডিলটা লাগাবো, অথবা পোমোগ্রেনেটটা আমি মুখে লাগাবো, সেটা ফুল বডিতে অ্যাপ্লাই করে আমি স্নান করবো। এটা একদম পার্মানেন্ট জেনে রাখবো যে আমি যখন বেশি স্ট্রেসে থাকি, যখন আমার কাজের তখনও গিয়ে আমি কিন্তু এই স্কিন ক্লেনজিং এর পার্টটা অ্যান্ড দেন অবভিয়াসলি কুইকলি কোলাজেন বুস্টিং টোনার সেটা ইউজ করি, এবং আজকে একটু স্ট্রেসড আছে স্কিনটা, আমি একটুখানি ওই অ্যান্টিরিঙ্কেল অয়েলটা অ্যাপ্লাই করবো, এবং তারপরে একটু কোলাজেন বুস্টিং মাস্ক অ্যাপ্লাই করবো। তো এইটা করে আমি শোবো, যাতে করে আমি যখন শোবো তখন আমার স্কিনও যেন, তো যেহেতু আমার অত টাইম থাকবে না, তাই বডিকে আমি পোমোগ্রেনেট বডি ফেশিয়াল বডি স্ক্রাবার ইউজ করে নেবো, কারণ তারপরে আমার বডি লোশন ইউজ করে, এমনিও আমি বডি লোশন ইউজ করে শুতে পারি না, মানে আমার একটু চিপচিপ করে। তো প্র্যাকটিস বডি লোশন আমি ইউজ করবো না, আমি পোমোগ্রেনেট ফেশিয়াল বডি স্ক্রাবার দিয়ে ফুল বডি মুখ ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আমি শুতে দেবো। এবং এইটা করার পরে না, আমি তোমার বলছি না এখন যে আমি শ্যাম্পু করবো না, আমি বাড়ি যেতে যেতে তুমি দেখবে যে আমি রাত্রে কিন্তু ক্যানভো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পরে ক্যান্সেল শ্যাম্পু ইউজ করে, তারপরে আমার কাছে এখনো স্যাকিল স্পুট আছে, তো স্যাকিল স্পুটটা একটু অ্যাপ্লাই করি। এবার প্রেজেন্টেশনের কথা বলতে গেলে আমরা বলবো যে আমরা সর্বাঙ্গভাবে নিজেদের কেয়ার করতে গিয়ে পায়ের চলে আসে, যে শীতকালে স্পেশালি বেগুন, শিম, আলু, সেটাকে যদি নেগলেক্ট করি, এই হলো পালং, খুবই খারাপ হয়ে যায়। পালং বেগুন ভাজা হবে। আমরা পায়ের পরিচর্যা করি, যেমন এটা না তোমরা আমাকে ফিডব্যাক দিয়েছো, অবভিয়াসলি গরম জলে পা ডুবিয়ে বসাটা খুব দরকার, বা সেটা সবসময় হয়ে ওঠে না, কিন্তু পাটা একটু ভালো করে পরিষ্কার করে আমরা যদি ক্যানিয়াল ময়েশ্চারাইজার আমরা ভুলে গেছি, অ্যাকচুয়ালি ক্যানিয়াল ময়েশ্চারাইজার হয়ে গেছে, তারপর যেহেতু এদিকে অ্যান্টিরিঙ্কেল ক্রিম দেওয়া হচ্ছে, ওইদিকে কোলাজেন বুস্টিং ক্রিম দেওয়া হচ্ছে, তো ক্যানিয়াল ময়েশ্চারাইজারের দরকারটা হয়তো অনেকটা কমে গেছে, রাদার আমিও বলি, কিন্তু ক্যানিয়াল ময়েশ্চারাইজার তোমার প্রচুর পা ফাটা হয় না, তারপরেও যদি পাটা একটু পরিষ্কার করে অন্তত 4-5 দিন ইউজ করো, দেখবে পা ফাটাটা স্মল থিং, যে সপ্তাহে একদিন একটু গরম জলে পাটা ডুবিয়ে পাটা পরিষ্কার করে দাও, এটা খুব পুরো একটু ক্লিন স্টোন দিয়ে একটু পায়ের তলাটা ঘষে দাও, আদারওয়াইজ পাটা পরিষ্কার করে নাও, তার উপরে একটু ক্যানিয়াল ময়েশ্চারাইজার ইউজ করো। আই থিঙ্ক এটা থেকে তোমরা বেরিয়ে যাবে, এটা তোমাদেরই বলা, কারণ আমি এটা জানি না, কারণ আমার কোনোদিন পাশে না, তার কারণ হচ্ছে যে আমি যেখানেই থাকি যাই করি না কেন করি না কেন, পেডিকিউর আমি সপ্তাহে একটা করবোই, আর ম্যাচ ফর শিওর, আর পায়ে আমি কিছু জিনিস ইউজ করে ঘুমোতে পারি না, এটা না অদ্ভুত স্বভাব, আমি যে কেন এতটা অব্দি ক্রিম ইউজ করে ঘুমোতে পারি, মানে আমি বেঁচে গেছি, আমি বডিতেও কোনো লোশন বডি লোশন ইউজ করে দিই, তাই তো বলে না, আমি বলি না যে রাতে একটু বডি লোশন অ্যাপ্লাই করে, কিন্তু তোমরা যদি পারো তার থেকে ভালো লাগবে। তুমি ফেস মাস্কের কথা বলেছো যে রাতটা ইউজ করলে সেটা আমরা আমাদের স্কিন কীভাবে অ্যাবজর্ব করে ফিল করে, এবার যদি হেয়ারের কথা আসে, তুমি যখন ফেস মাস্কের কথাটা বললে তখনই আমার মনে হচ্ছে যে কোলাজেন বুস্টিং মাস্কটা একবার অ্যাপ্লিকেশনটা একটু দেখি, বেশ তোমার খুব পছন্দের, আমাদের সকলের পছন্দের সেই প্রোডাক্টের অ্যাপ্লিকেশন দেখে। হ্যালো বন্ধুরা, অ্যাপ্লিকেশন দেখার সাথে সাথে যেটা আমার সত্যি আমরা আরো গভীর বাড়িতে করে ভালোভাবে ইউজ করতে পারি। তো এই যে মাস্কটা সারা রাত থাকছে, সেটা আমাদের স্কিনকে পেনিট্রেট করতে পুরোপুরি ক্লিন করতে সাহায্য করে। মাস্কটা তুমি যখন মুখে অ্যাপ্লাই করি তখন ওটা অ্যাবজর্ব করে যায়। আমরা তো বুঝি না অ্যাকচুয়ালি এজিং কি কি কারণে হয়, আমি তো নিজে মানে বুঝতে পারা যায় না।
আজও প্রেসারে মাথা এই 90% পিওর লিকুইড সব ময়েশ্চারাইজ করে আর 1000 লিটার গুণ ডিপ ক্লিন করে এই জলটা ফ্লেভারফুল সকালে নতুন মার্বেল সিস্টেম ঠান্ডায় ঠান্ডার জল তাতে মধ্যে যেন মনে হচ্ছে যেন শীত করছে তখন আমি অতটা গুরুত্ব দিই গরম কফি খেয়েও আমার এরকম শীত করতে শুরু করলো আজকে ডাক্তারের সঙ্গে ডাক্তারের কথা হলো উনি আমাকে সেন্সিটাইম রেকমেন্ড করেছিলেন এই গরম মনে রাখছে না কোনো ব্যাপার না 10 টাকার রিওয়ার্ড এখন সুপার রেট এটা পোড়াদের দূর করে সুপার ফাস্ট আরো 10 টাকা আর হলুদের মাত্র 10 টাকায় নতুন এরিয়াল পারফেক্ট ওয়াশ হলুদের মধ্যে চেনি ফাইবার তুলে দেয় মাত্র 10 টাকায় নন্দী একটা ল্যাপটপ ম্যানেজ করো ওকে স্যার কুইক কি হচ্ছে প্রমাণ এসে গেছে জ্বলন্ত প্রমাণ হাতে এসে গেছে এখন তোমার বেবিকে মিউটও তুলতে গেছে। আর তারপর কি ঘটেছিল সেটা এই ফোনটাই করতে আচ্ছা স্বয়ংবাবু তুমি একটু আগে বলছিলে না যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কেউ ভূমিকা করতে পারে মানে যে রিভলভার চালানোকে খুব দক্ষ যে তিনি নন্ত পাচ্ছি না স্যার কল মি স্যার এখানে কোনো দাদা ভাই হয় না এখানে শুধু ডিউটি হয় ডিউটি স্যার ল্যাপটপ ওকে এখন যে অবস্থা সব ঘরের বাথরুমের দরজা খুলে রাখতে হবে সবসময় আওয়াজ সব আওয়াজটা পটিতে যায় না এটাই ট্যাঙ্কিতে ওটারই আওয়াজটা হয় আমার তো কল এদিকে লাগে স্টোর হবে স্নান হবে ট্যাঙ্কিটা পুরো খালি করা হয়েছে সকালে কোটে তুলবো
সমস্যা আছে আমি তো জিজ্ঞেস করা বুঝতেও পারছি না কিভাবে ছাড়াবো কিভাবে আমার হাত থেকে মুক্ত করবো ওনাকে স্যার স্যার একটা তো শুনুন আমি বাড়িতে রাস্তাতে তোমাকে নিয়ে কোথাও যাবো না আমরা তো এই মুহূর্তে দুজনেই বাড়ি থেকে পারছি না আপনি শুধু আমাদের উপর ব্যবহার করছেন কেন সবাইকে রক্ষা করছেন টাটকা জল খাচ্ছি চোখে ঢেলে নেন টাটকা জল খাচ্ছি আমার ভুল দেখতে পেয়েছি আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্তটাকে অনেক আমার দাঁড়িয়ে আমাদের মনে যাবে আমরা কোথাও যাবো আমাদের কাছে এখন আমরা স্বামী চিন্তা করলেই তো হয় স্যার আমরা ওগুলো চিন্তা করি তেরো হয়ে গেল রে ভগবান